হাসিনী মা এই ডিজে বাপি যোগমায়া এক নম্বর পোল। একে নিয়ে যে যখন দেবকীর কোলে দিল তখন দেবকীর ঘুম ভেঙে গেল। এই মায়েরা প্রহরীরা ঘুম থেকে জেগে উঠলো, দেখলো ট্যা ট্যা করে শব্দ হচ্ছে। প্রহরীরা কংস রাজাকে বলল, রাজামশাই আপনার বোন আপনার ভগ্নী দেবকীর কন্যা সন্তান হয়েছে। ভিতরে যেসব ঘটনা ঘটেছে সেটা কংস প্রহরী কেউ জানে না, আমার গোবিন্দের কৃপায় কেউ জানে না। কংস দুরাচারী ছুটে এসে মেয়েটাকে যখন আছাড় মেরে মারতে গেছে, চতুর্ভুজ অষ্টভুজা হাত থেকে ছিটকে যে উপরে উঠে বলল, কংস তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমার ধ্বংস হবে। গোকুলে সে জন্মগ্রহণ করেছে, তুমি আমায় মেরে কি করবে? সেদিন থেকে কংসের ভীষণ চিন্তা হলো। এইবার এখানে ছেড়ে দিলাম আমি, এইবার নন্দ রাজার ছেলে হয়েছে একথা চতুর্দিকে ছড়িয়ে গেছে, সবাই জেনে ফেলেছে নন্দ রাজার ছেলে হয়েছে। হাজারে হাজারে মানুষ এই মায়ের আসতে, দেব দেবী গন্ধর্ব কিন্নর ঋষিগণ হাজারে হাজারে ছুটতে ছুটতে নন্দালয়ে বাড়িতে ভিড় করেছে। কেন? কৃষ্ণকে দেখবে। দেবদেবী তো জানে যে কৃষ্ণটা কে, যশোদার ছেলেটা কে, এটা তো তিনি জানেন। হরে কৃষ্ণ। এইবার সবাই যখন সারি সারি চলেছে, পঞ্চানন শিব ভাবলো, হে ভগবান তোমার জন্য সংসার ত্যাগ করে আমি ভোলানাথ হয়ে শ্মশানে থেকে ভস্য মেখে পঞ্চমুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছি, আর তুমি ছোট্ট বাচ্চা হয়ে নন্দালয়ে এসেছো, আমি তোমাকে দেখতে যাব না তা তো হয় না, আমি তোমায় দেখতে যাব। পঞ্চানন চললেন কৃষ্ণকে দেখতে নন্দালয়ে। দুর্গা বলল, স্বামী আমাকে নিয়ে চলো, আমি একটু কৃষ্ণ দেখব। এই মায়েরা, গণেশ চলল, কার্তিক চলল, লক্ষ্মী চলল, সরস্বতী চলল, সবাই চলেছে। এসে যখন নন্দালয়ে দাঁড়ালো, দেখলো প্রচন্ড লাইন, বিরাট লাইন, অন্তত 5-7 কিলোমিটার লাইন। লাইনে দাঁড়িয়েছে শিব, কৃষ্ণ দেখবে। 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছে শিব, এত ভিড় কৃষ্ণ দেখতে পাচ্ছে না, তাই রাগ করে বাড়ি গেছে। দুর্গা এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, ভিড় কমুক, ভিড় কমে গেলে আবার একদিন এসে কৃষ্ণ দেখে যাবে। মায়েরা, এইবার পঞ্চানন চলে গেছে। 1 সপ্তাহ পরে দুর্গাকে বলছে, দুর্গা এবার যাই একটু কৃষ্ণ দেখে আসি। দুর্গা বলল, আমি আর যাব না, তুমি যাও। সেদিন যে দাঁড়িয়ে আমার মাজা কটকট 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 করছে, আমি আর যাব না, তুমি যাও, তুমি দেখে এসে বলো। তবে শোনো, সাবধান, ওই যে তোমার যা ড্রেস, গলায় সাপ, মাথায় সাপ, বেল্টে সাপ, বাক্সাল পরা, কানে ধুত্রর ফুল, হাতে গাজার কলকে, গায়ে 6 ভস্য মাখা, এই অবস্থায় নন্দালয়ে গেলে রাজার ছেলে কৃষ্ণকে কিন্তু তুমি দেখতে পাবে না। এই নোংরা পোশাক ছেড়ে দিয়ে একটু ডিজাইনের পোশাক পরো, ধুতি পাঞ্জাবি পরো, করে একটা উন্না ঝুলিয়ে ভদ্রভাবে যাও যদি দেখতে চাও। শিব তো জীবনে ভদ্র হয়নি, ও তো গায়ে ছায় মাখা। তখন দুর্গাকে বলল, দুর্গা বেশি পোশাক পরে গেলে কৃষ্ণ দর্শন হয় না, কৃষ্ণকে দেখতে গেলে কাঙালের বেশে যেতে হয়, তবে দেখা হয়। ওগো গৌরাঙ্গের দুটি পদ, আহা যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি
দুটি পদ যার ধন সমপদ সে জানে ভক্তি ভক্তি রস সার সে জানে ভক্তি রস সার গো সে জানে ভগত রস গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ গৌরাঙ্গের মধুর লীলা গোদায় গোদায় গোরা গৌরাঙ্গের মধুর লীলা যার করলে প্রবেশ হৃদয় মলভেলতা হৃদয়নে মলভেলতা যে গৌর ছাড়া আন জানে না গৌর ছাড়া আর জানে না শয়নয়ার স্বপনে জাগরণে গৌর ছাড়া আর জানে না শয়ন কোনে জাগরণে প্রাণ গৌর তোমার হলালে আরে গৌর তোমার হলো বলে আরে গৌর তোমার হলাম বলে একবার প্রেমানন্দে হরিব প্রেমানন্দে হরি বলো গৌর ছাড়া আর জানে না শ্রীকৃষ্ণের দুটি পদ যার ধন সম্পদ। এই মায়েরা, পঞ্চানন শিবের বাড়ি গাড়ি কিছু নাই, শুধু আছে কৃষ্ণ চরণ সম্বল। তাই দুর্গা বলল, শোনো স্বামী, তুমি এই পোশাকে জানো কৃষ্ণ দর্শনে যেও না, গেলে দেখা হবে না, গলায় সাপ। এই মায়েরা, গলায় সাপ, এই অবস্থায় গেলে দেখা হবে কি? তো শিব বলল, তাহলে কি করব? বলো, সাপ টাপ খুলে রেখে ভদ্র পোশাকে যাও। একটু খেয়াল করুন, এইবার যেই শিব দুর্গার কথা মতো চিরদিনের যে সাপটা শিবের গলায় থাকে না, রাখেন না নাই? শিবের মতো বর চান তো আপনারা? এরকম সাপ গলায় নিয়ে বর যদি পাশে শুয়ে থাকে, গায়ে হাত দিতে দেবে? ব্যাস, তাহলে কি হবে? চিরদিন চিরদিন যে সাপটা গলায় আছে তাকে পঞ্চানন ছাড়াতে চাইছে, কৃষ্ণ দর্শনে যাবে। তখন সাপটি পঞ্চাননের গলাটা বেশ আচ্ছা করে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মুখটা শিবের কানে নিয়ে গিয়ে সাপ বলছে, পঞ্চানন প্রভু, এতদিন দুঃখে সুখে শ্মশানে আমি তোমার গলায় আছি, আস্তে আস্তে, আর আজ এতদিন আছি কেন? তুমি পরম বৈষ্ণব শিব দেবাদিদেব মহাদেব, তোমার পঞ্চমুখে কৃষ্ণ নাম শুনেছি, এতদিন কষ্ট করে নাম শুনে তোমার গলায় ছিলাম কেন? আমি জানতাম যে বৈষ্ণবের কাছে থাকলে, সঙ্গ করলে একদিন কৃষ্ণ দর্শন আমার হবে। আর আজ তুমি কৃষ্ণ দর্শনে যাওয়ার সময়
আমার গলার থেকে খুলে রেখে যাচ্ছ প্রভু। তাহলে এতদিন তোমার সঙ্গ করে কৃষ্ণ দর্শনে যাওয়ার সময় তুমি খুলে রেখে যাচ্ছ, আমার কি কৃষ্ণ দর্শন হবে না? সাপ, বনের সাপ পর্যন্ত কৃষ্ণ নামে বশীভূত হয়। যদি বিশ্বাস না হয় আমি রাধাপদ ঘোষ টাকা দেব, বৃন্দাবনে যান, রাধা কুণ্ডের পাশে গিরি গোবর্ধন, গোবর্ধনের পাশে বিশাল জঙ্গল, ওই জঙ্গলে পরম পরম বৈষ্ণব বাস করেন। ছোট্ট ছোট্ট কুঠির, পাতার কুঠির, ছোট্ট ছোট্ট হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। সারা দিন ধ্যান করে, রাত্রে সেখানে থাকে। বিষধর সর্প সেসব সাধুদের গায়ের উপর দিয়ে ঘুরে বেড়ায়, কামড়ায় না। এগুলো 100% শিওর, আমার নিজের চোখে দেখা। বিষধর সাপ সাধুদের সঙ্গ করে কেন? সাপগুলো সাধুর মুখে কৃষ্ণ নাম শোনে। আর পশ্চিম বাংলায় এই হিন্দুদের মধ্যে কিছু কিছু কাল সাপ জন্মিয়েছে। তারা এত বড় বিষধর সর্প হিন্দু কুলে জন্মগ্রহণ করেও তারা হিন্দুর শত্রুতা করে যাচ্ছে। রাধে রাধে। সনাতন ধর্মে শত্রুতা করে যাচ্ছে। এদের ভগবান বলে জন্মগ্রহণ করে কিছু কিছু কালপিট হিন্দু, দুজাতি হিন্দু নিজের ভগবানকে ত্যাগ করে আবার যিশু খ্রিস্টানকে ঘরের মধ্যে ঢুকিয়ে ভবন তৈরি করে অসভ্যের মতো নিজের ধর্মকে অপমান করে যাচ্ছে। এত বড় নির্লজ্জ বিহা হিন্দু এই পশ্চিম বাংলায় আছে। লজ্জা করে, ঘৃণা করে। যারা স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যিশুকে ভজন করছে, কিন্তু হাতে শাখা আছে, সিঁদুর আছে, গরু খাচ্ছে, শুয়ারও খাচ্ছে, আবার ঘরে ঘরে যিশু যিশু করছে। কুকুরের মুখ দেখা ভালো, কিন্তু এদের মুখ দেখা ভালো নয়। এদের মতো বিচারী, এদের মতো চরিত্রহীন, এদের মতো বেশ্যাবৃত্তি ধর্ম করার থেকে না করাই ভালো। তাই আমার দুঃখ, কোন মুসলমান স্বধর্ম ত্যাগ করে একটা খ্রিস্টান হয়েছে, আমাকে দেখান তো যিশু পূজা করে। আমি কীর্তন ছেড়ে দিয়ে তার জুতো পালিশ করব। আমার চ্যালেঞ্জ থাকবে, কোন মুসলমান ভিক্ষা করে খাবে, রক্ত বিক্রি করবে, কিডনি বিক্রি করে দেবে, কিন্তু নিজের ধর্মকে অপমান করবে না। কিন্তু হিন্দু জাতির মধ্যে কিছু নির্লজ্জ জিজাতি বেশ্যাবৃত্তি কিছু মানুষ আছে, নিজের ধর্মকে অপমান করতে দ্বিধাবোধ করে না। তাহলে বনের সাপ আস্তে আস্তে কথা নয়, তারা বশীভূত হলো। আপনি তাকিয়ে দেখুন, সামান্য নেতা হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য টিভিতে দেখেছি হিন্দু ধর্মকে কিভাবে আঘাত করে কথা বলছে। তার কি প্রয়োজন? শুধু ভোট নেবে, ভোট। কিন্তু বিধর্মী নেতাগুলো কি বলছে? আগে আমার জাত, পরে হলো ধর্ম। আগে আমার ধর্ম, পরে হলো জাত। আর আমরা বলছি কি? আগে আমার ভোট, পরে জাত। ভোটের জন্য আমার ধর্মকে অপমান করতেও দ্বিধাবোধ করবো না, ভোটের জন্য গরুর মাংস খেতেও দ্বিধাবোধ করবো না। শুধু চাই ভোট, ভোট দরকার। এখনো যদি চেতনশীল আপনারা না হন, এখনো যদি জেগে না ওঠেন, আগত দিন যা আপনাদের ভাগ্যে আসছে, ছুটে পথ পাওয়ার টাইম পাবেন না। অতএব বনের সাপ পর্যন্ত বশীভূত হলো, কিন্তু আমার মতো বিষধর সর্প আমি কৃষ্ণকে চিনতে পারলাম না। এই মায়ের আসতে এত বাচ্চা পেলে তোমরা কোথায় পেলে? কোথায় ছিল সব? এ প্রত্যেকটা কোলে একটা করে রেখে দিয়েছে। মহা যন্ত্রণা। সব সামনে বসলে হয়। 16 মাসে ঠিক আছে, বাচ্চা থাক, ওরা তো আসবেই, কিন্তু সামনে বসলে আমার কষ্ট হয় না? ওরা তো গান শুনবে, ওদের মন হলো চঞ্চল, ওরা তো চঞ্চলগিরি করবে। কিন্তু যিনি এনেছেন তার তো কর্তব্য বোঝা উচিত, যেটা কীর্তন চলছে, এদেরকে নিয়ে সামনে বসলে গানের অসুবিধা হবে, ভাবা উচিত। যাই হোক, আপনারা যা পারেন করুন। আমার 3 ঘন্টা পুড়িয়ে গেলে আউট অফ মার্কেট।
করুন যত পারেন গন্ডগোল। এবার চলুন দেখি। তখন দুর্গা বলল, তোমার সাপটা খুলে রেখে যাও। সাপ বলছে, প্রভু আমায় সঙ্গ ছাড়া করো সঙ্গ ছাড়া করো না গো। আমি বলবো ওই চরণে শরণ নিলাম, আমার সঙ্গ ছাড়া করো না গো। ওই চরণে শরণ নিলাম, আমায় সঙ্গ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম, সঙ্গ ছাড়া করো না রে। কৃষ্ণ দর্শনে যাব, আমায় সঙ্গ ছাড়া করো না। কৃষ্ণ দর্শনে যাব, সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ ছাড়া করো না গো। কৃষ্ণ দর্শনে যাব, গৌর হরি হরি বলো। হরি 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 বলো। সঙ্গ ছাড়া করো না গো। করো না গো। মায়েরা, সাপ নাবলো না, শিবের গলায় আছে। আস্তে আস্তে আস্তে। এবার দুর্গা বলল, শোনো, আর একটা ভয় আছে। ওই তোমার যে, বলুন তো মায়েরা, ও মাসা বলুন, শিব পরে কি, তার বসন কি? বাঘছাল, তাই তো? এই বাঘছালটা কোথায় পেয়েছিল শিব? কেউ জানে? জানেন না? এটা হচ্ছে প্রহ্লাদের বাবাকে যখন নৃসিংহ রূপ ধারণ করে ভগবান নরসিংহ রূপ ধারণ করে মেরেছিল, প্রহ্লাদ স্তুতি করেছিল, প্রভু তুমি এই রূপে থেকো না, আমি সহ্য করতে পারছি না, তুমি রূপটা চেঞ্জ করো। তখন দেহটা ত্যাগ করে ভগবান চলে গেলেন। ওই যে চামড়াটা ছিল, ওইটা শিব বসন করে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু দুর্গা যখন বললো, ওই বসনটা খুলে রেখে যাও, বাঘের ছাল পরে যেও না, একটা ধুতি পরে যাও, নইলে ও তো চেন নাই, বুতামও নাই, যদি খুলে যায় একটা সেন্টিমেন্টের ব্যাপার। শিব বললো, না না, খুলবে কেন? বলে, খুলবে কেন মানে, আমার বিয়ের সময় তো খুলেছিল। আপনারা জানেন না শিবের প্রথম স্ত্রীর নাম কি বলুন তো? এই বৌমা, আমার দিকে তাকাও। শিবের প্রথম স্ত্রীর নাম কি বলো? জানো? বলো বলো। সতী। সতী, তাই তো নাকি? সতী দেহ ত্যাগ করলো কেন? পতি নিন্দা শুনে, তাই তো? হ্যাঁ, পতি নিন্দা শুনে সতী দেহ ত্যাগ করলো। ছোট্ট করে বলি শোন। এইবার শিব তো সতীকে খুব ভালোবাসত। সতী যখন পতি নিন্দা শুনে দেহ ত্যাগ করলো, শিব রাগান্বিত হলো, ভীষণ রেগে গেল। রেগে যে ভীষণ রেগে আছেন, এমন সময় তারই পুত্র দুজন, নন্দী আর ভিরিঙ্গি, ভগবান রে, হরে কৃষ্ণ, ছি ছি ছি, আরে বিষয়টি কেমন? মহাজনস্য গতস্য পন্থা। আবার বলেছেন, এই যে বাঘছাল পরা ছিল, এর ইতিহাসটা বলছেন মহাজন। মহাজন বললেন, যখন যাচ্ছেন, নন্দী ভৃঙ্গি বলছে, বাবা আমাদের যে মা মরে গেল, আমাদের একটা মা দরকার যে। তখন শিব বলেছিল, ওরে, যে সতী পতি নিন্দা শুনে দেহ ত্যাগ করে, এমন পতি কি আর বিয়ে করে? তুই কি পাগল? আমি বিয়ে করব কেন? নারদ যে বলেছিল, মামা বিয়ে না করলে ওরা মা পাবে না, মা দরকার, তুমি বিয়ে করো। শিবের ইচ্ছা ছিল না, কিন্তু নারদ একটু সুশ্রী দিয়ে ওরা ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছে। তখন শিব বলল, ঠিক আছে, তুই যখন বিয়ে করতে বলছিস আমি বিয়ে করব, তবে আমাকে সাজিয়ে দে। কিভাবে সাজবো? শ্মশানের ছায় মেখে নিল গায়ে,
কানে ধুত্রর ফুল, মাথায় সাপের টোপর, গলায় সাপের মালা, আর সাপ দিয়ে বাঘছাল পরা। বাঘছাল কেন? হ্যাঁ, সে জানতো যদি এই বাঘছাল খুলে যায় তার জন্য একটা সাপ দিয়ে বেল্ট তৈরি করে সাপ গিট দিয়ে দিয়েছে, লম্বা সাপ গিট মারা আছে। নারদ চিন্তা করছে, মামা আজ তোমাকে আমি ধামা বাজাবই, না ওই সাপ খুলে ফেলবো, বাঘছাল খুলে যাবে, একটা যাচ্ছে তাই ঘটনা ঘটে যাবে। কি করবেন? আপনাদের আছে জানা যে দেশে ঈশান মূল গাছ থাকে, নাম শুনেছেন? ঈশান মূল নাম শুনেননি? যদি কারোর হাই সুগার থাকে, হাই সুগার, ভালো করতে পারছেন না, এই ঠাকুরের সামনে আমি দাঁড়িয়ে বলছি, হাই সুগার ভালো হচ্ছে না, কিডনি ধরে নিয়েছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রচন্ড গ্যাস, অ্যাসিড, খেলে হজম হয় না। প্রত্যেকদিন সকালবেলা 2টি করে ঈশান মূলের পাতা চিবিয়ে খান, খেয়ে 1 পেট জল খান, 1 ঘন্টায় এপাশ ওপাশ কিছু খাবেন না। 31 দিন পরে রক্ত মাপুন, আপনার সুগার থাকবে না, 100% শিওর। আর গ্যাস অ্যাসিড হবেই না, আমি লিখে দিতে পারি, হবে না। অতএব এর পাতাইতেই উপকার করে, আর ওই গাছের শিকড়, ওই শিকড়ের গন্ধ যদি সাপের নাকে যায়, অন্তত 1/2 মাইল সাপ থাকে না। এই বৌমা, হরে কৃষ্ণ, আস্তে আস্তে আস্তে, 1/2 মাইল সাপ থাকবে না। একটা নারদ ভাবলো, ও শাশুড়ি তো জামাই বরণ করবে। এই মায়েরা, আগের দিনে তো মেয়েরা শাশুড়ি জামাই বরণ করতো নাকি? জামাই বাড়ি আসলে শাশুড়ি বরণ করতো না? হাতের মধ্যে দুটো ঘাস নিত, ধান নিত, নিয়ে আরণ বরণ কুনের কানি করতো। তা আবার কুলো থাকতো, কুলো। নারদ ভাবছে ও শাশুড়িকে বলবো ওই কুলোর মধ্যে 2-4টে ঈশান মূলের শিকড় ঢুকিয়ে নিতে। ওই ঈশান মূলের শিকড় নিয়ে শাশুড়ি যখন শিবের ধারে গিয়ে দাঁড়াবে, ওই মাথার সাপ, গলার সাপ আর কোমরের সাপ ও গন্ধ পাবে, ওই বাঘছালের সাপ বেল্ট খুলে যাবে, বাঘছাল পড়ে যাবে, একটা ঘটনা ঘটে যাবে। এ তো শিব জানে না। নারদ আগে আগে যে দুর্গার মাকে বলছে দিদা, সম্পর্কে দিদা হয়, দিদা কিরকম না, তোমার জামাইয়ের দেশে নিয়ম আছে, তুমি বরণ করবে, নইলে মেয়ের কপালে কষ্ট আছে। কি করতে হবে? গোটা 4-5 ঈশান মূলের শিকড় ঢুকিয়ে নিয়ে, ও তো সাদা সিধে বুড়ি মানুষ, গোটা 85 ঢুকিয়ে নিয়েছে। নিয়ে মাথায় কুলো নিয়ে যখন আস্তে আস্তে যাচ্ছে, আর দক্ষিণে বাতাস শিবের মাথায় লেগেছে, আর যখন মাথায় লাগলো, ওই ঈশান মূলের গন্ধ পেয়ে মাথা সাপ হড়হড় করে নেমে ফড়ফড় করে চলে। আরো যত কাছে আসে তত গলার সাপ হুড়হুড় করে নেমে ফুড়ফুড় করে চলে। আরো যত কাছে আসতে শালা বেল্ট পাক খাচ্ছে, বেল্ট। দুর্গা মনে করলে একটা দুর্গতি ঘটে যাবে আজ। এত লোকের মাঝখানে যদি ওই সাপ খুলে যায়, খুলে বাঘছাল পড়ে যায়, একটা সেন্টিমেন্টের ব্যাপার। তো দুর্গা ভাবলো, বেটা ছেলে মানুষ তো, আমি বউ হয়ে পাশে দাঁড়িয়ে আছি, কেড়ে আঙুল ধরে, কেড়ে আঙুল বোঝেন তো? কেড়ে আঙুল বোঝেন? বোঝেন না? কেড়ে আঙুল ধরে শিবের মনে মনে ভাবলো, দুর্গা কেড়ে আঙুল ধরে চাপ মেরে নিচের দিকে টান দেবো, যে তুমি বসে বসো। যদি বসে যায়, তাও যদি খুলে যায়, সম্পূর্ণ ঘটনা ঘটবে না। দুর্গা একখানা চাপ দিয়ে নিচের দিকে টান দেবো, বসে 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 মরণ বসো। এখন শিব তো একটু হট সেন্টিমেন্টাল ছিল, শালা মেয়ে ছেলে আমারে টিপলো কেন? এই দুর্গা 1 টিপ দিয়েছে, আর শিব 3 খানা টিপ মেরে দাঁড়িয়ে আছে। দুর্গা বলে, মর শালা, জন্মের বরাবর। নারদ বললে, বলি ছুঁয়ে দে,
আর যেই পুরি ছুঁয়ে দিল ওই সব খুলে গেল, বাকছাল পড়ে গেল, যাচ্ছে তাই ঘটনা ঘটে গেল। নবপরিণীতা বধূ, নতুন বউ, একটা সেন্টিমেন্টের ব্যাপার না? রেগে আগুন হয়ে গেছে, শালার পাগল। আমি টিপ মেরে বসতে পারলাম, উনি আমার উল্টে টিপলো। শালা পাগল কোথাকার। বলে ঘরের মধ্যে শুয়ে আছে, ভীষণ মুখ অন্ধকার করে। শিব গেছে, ও দুর্গা তুমি হাসছো না, মুখ কালো কেন? হাঁটা। শালা পাগল, হাঁটা। শিব বললো কেন? কেন জানি না। কি করলে কি? তুমি কি দেখালে কি? কেন? তোমাকে যে বললাম তুমি বসে পড়ো, কি করলে? শিব বলছে আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারোনি ভালো, তা আমি তোমাকে টিপলাম, তা তুমি উল্টি আমারে টিপলে কেন? বলো। তখন শিব বলছে আমি ভাবলাম যে বিয়ে করতে আসলে এরকম টিপা টিপি করতে হয়, আমি বুঝতে পারিনি। এই পাগল স্বামী দুর্গার কথা শুনে বলল আমি ভালো করে পড়ে যাব, ফুলবে না। সেই বাকছাল পড়ে পঞ্চানন নন্দালয়ে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে कृष्ण है कृष्ण है कृष्ण है कृष्ण है कृष्ण है मारे डोला धरे ना हरि बोल দেখেছ পঞ্চানন শিব কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নন্দালয়ে এসে দাঁড়িয়েছেন। মায়েরা ও মা সকল, যখন নন্দালয়ে দাঁড়ালেন কৃষ্ণ 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 বলতে বলতে নন্দালয়ের দরজায় এসে বলল মা যশোদা, ও মা, মা গো। যশোদা দরজা খুলে দেখল একজন যোগী, মাথায় জটা, মুখে দাড়ি, তিলক করা, হাতে ত্রিশূল, গলায় সাপ, বাকছাল পরা, ভস্য মাখা। কে তুমি? শিব বলছে মা তুমি আমায় চিনবে না, আমি তোমার গোপালকে দেখতে এসেছি। আস্তে 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 না, যশোদা গোপালকে আঁচল দিয়ে ঢেকে ফেলেছে। আমি আমার গোপালকে দেখতে দেব না। ওগো যোগী, দুদিন আগে একটা মেয়ে ছেলে এসেছিল, অপরূপা সুন্দরী। সে বলল আমি গোপাল দেখব, গোপাল দেখব। আমি লক্ষ্মী ভেবে আমার গোপালকে তার কোলে দিয়েছিলাম। সে গোপালকে কোলে নিয়ে উড়ে গেল। উড়ে যে স্তন খাওয়ালো, তার স্তনে কালকুট বিষ মাখানো ছিল। ওগো যোগী, আমার গোপালকে মারতে এসে সে রাক্ষসী মরে গেল। তুমি বলো আজ যদি আমার গোপালের কিছু হতো তাহলে আমাকে মামা বলে কে ডাকিত? মামা বলে
কিছু হতো বাবা বলে কে ডাকতো গোপালে যদি কিছু হতো ওগো মধুর 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 স্বরে আমায় মামা বলে কে ডাকতো মধুর 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 সুরে মামা বলে কে ডাকতো মধুর 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 সুরে মামা বলে কে ডাকতো মধুর 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 সুরে একবার প্রেমানন্দে হরিমা হরি 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 বলো আমায় মামা বলে বলুন তো সেই মেয়ে ছেলেটাকে ওই বুড়িমাকে ডাকুন তো, যে ঠ্যাং ছড়িয়ে ঘুমাচ্ছে। এই যে মাগো, অত ঘুম কেন তোমার? তোমার তো সামনে ঘুম এসে গেল খুব সপ্তাহে, ঢাক বাজালো ভাঙবে না। ফার্স্ট ক্লাস জায়গা দখল করে এ ক্লাস ঘুম সাপ্লাই দিচ্ছ কেন? শোনা, একালে যে মেয়েটির স্তনে কালকুট বিষ মাখিয়ে এনেছিল, এই মেয়েটার নাম কি? শূর্পণখা? পুতনা? 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 পুতনা মানে কি কেউ জানো? পুতনা মানে কি জানো? শুনে না, পুত মানে পবিত্র, আর না মানে না। যিনি পবিত্র না, তিনি হলো পুতনা। হরে কৃষ্ণ। এই পুতনা স্তনে স্তনে কালকুট বিষ মাখালো কেন? একটু বলবো? বলি মায়েরা বলবো? তাহলে উল্লোধনী দাও আরো জোরে। নিতাই গৌর হরিবা। সব কিছুর পিছনে একটা তত্ত্ব দাঁড়িয়ে আছে। এই তত্ত্বটা আমি একটু বলছি, শুনুন। এই পুতনা ছিল, আস্তে কথা নয়, বলি রাজার কন্যা। বলি রাজা, এর নাম ছিল রত্নাবলী। রত্নাবলী যখন দাঁড়িয়েছিল বলি রাজার কাছে, তখন বলি রাজা দান শাস্ত্র খুলেছিল। দান, দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এই সময় স্বয়ং ভগবান বিষ্ণু ইনি বামন দেব রূপ ধারণ করেছেন। বামন মানে কি বলো তো? বামন মানে কি? মা বলো, বামন মানে কি? বামন মানে কি? বামন মানে কি? বামন মানে, আরে ভিতরে ঢুকো না। এ গোসাই বাবা, ওদিকে কত কপাল পিছনে দেখ। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? এই মায়েরা বসে পড়। তাহলে বামন মানে বেটে, ছোট খাটো একটু খান। বলি রাজার বাড়ির কাছে যাই হোক, বলি রাজার জয় হোক। বলি রাজা বলল, আসুন বসুন, আসন গ্রহণ করুন। বলল, না না বাবা, আমি বসতে আসিনি, আমায় কিছু দান দাও। বলি বলল, চাও। কিন্তু বলি তো জানে না এটা কে। চাও। তখন বলল, বাবা আমি কিছু চাই না, আমি যে একটু ধ্যান করব সেই জায়গাটা আমার নাই। আমি একটা আসন পাতবো, সে আসন পাতার জায়গা একটু দাও। আমার পা ছোট, আমি বামন, তেমনি ছোট, আমার পা গুলো ছোট। এই পায়ে তিন পা জমি আমার দাও, ত্রিপদ ভূমি দাও। তখন বলি রাজা হেসে ঠাট্টা করে উপহাস করে বলছে, এই জন্য তোমারে বামন করে ভগবান পাঠিয়েছে। তুমি বুদ্ধিতেও খাটো, তোমার বডিতেও খাটো। আরে আমি দান শাস্ত্র খুলেছি, তুমি 2 কেজি সোনা চাও না 500 বিঘা জমি চাও, তা আছে ত্রিপদ ভূমি দাও, নিয়ে নাও। এই মায়েরা অহংকার, যেই বললো নিয়ে নাও, তাহলে আহুতি তর্পণ করো, কমণ্ডলের জল দিয়ে আহুতি তর্পণ করো।
যেই করতে গেছে শুক্রাচার্যবাদী হয়েছে। এই বলির গুরুদেব হলো শুক্রাচার্য। এসে বলছে বলি সাবধান। কেন গুরুদেব? খবরদার খবরদার, তুমি ওকে এক পদভূমি দিও না, ত্রিপদ তো পরের কথা, তোমার সর্বনাশ হয়ে যাবে। বলি বলছে গুরুদেব ও তো বামনে, বামন ছোট, পাগুলো তো ছোট, 3 পা নেবে। শুক্রাচার্য বলছে তুমি দেখছো ছোট পা, কিন্তু পা ফোল্ডিং পা। ফোল্ডিং মানে আপনারা ফোল্ডিং বোঝেন? ফোল্ডিং ছাতা দেখেননি? টিপলে ঘষাং করে লম্বা হয়। কিছু কিছু মাল ছোট থাকে, কোন কোন কারণে লম্বা হয়, ঘষাং করে লম্বা। সাবধান, উনি বিষ্ণু ভগবান। বলি চমকটলেন গুরুদেব যদি বিষ্ণু ভগবান হয়ে থাকে তাহলে যা কিছু আছে সব দিয়ে দেবো। কেন? বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ভিক্ষা করতে যায় তিনি ভিখারি হয়ে আমার দরজায় আমার যা আছে সব ফেলে দেবো এই পায়ে, নিয়ে নাও। যেই বললো নিয়ে নাও, এক পদ স্বর্গে, এক পদ মর্তে, আর একটা মাঝখানে ঝুলছে নাভি পদ্ম। এটা রাখবে কোথায়? রাখার জায়গা নাই। তা বলিরাজের স্ত্রীর নাম ছিল বিন্ধা বলি, বিন্ধা, আর মেয়ের নাম ছিল রত্না বলি। বিন্ধা বলল প্রভু আমার স্বামী সব দিয়েছে, 2 পদে তুমি সব নিয়েছো, এবার মাঝখানে পদ রাখবে কোথায়? তার জন্য আমরা স্বামী স্ত্রী মাথা বিছিয়ে দিলাম, ওই চরণখানা আমাদের মাথার উপরে। আস্তে 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 যখন মাথার উপরে রেখেছে, ভগবান এবার কলে পড়ে গেছে। ভগবান বলছে বলি সবই তো আমাকে দিলি, তোর তো কিছুই রাখলি না, তোর মাথা পর্যন্ত আমাকে দিয়ে দিলি, তুই অন্তত সামান্য কিছু রাখ, কিছু চা। বলি বলল প্রভু সংসার করে দেখলাম সংসারে কোনো সুখ শান্তি নাই। যার পয়সা বেড়েছে তার অহংকার বেড়েছে, যার নাতিপুতি ছেলে মেয়ে বেশি হয়েছে তার জ্বালা যন্ত্রণা বেড়েছে। সংসারে কোনো মানুষ সুখী নাই। আপনারা বুকে হাত দিয়ে যে বৃদ্ধ বৃদ্ধা মায়েরা বাবারা বসে আছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো কে কতটুকু সুখে আছেন? আমার মনে বলে না কেউ জগতে সুখী নাই। কিন্তু যে সব ছেড়ে কৃষ্ণ চরণে শরণাগত হয়েছে পৃথিবীতে একমাত্র সেই সুখী, আর সব দুঃখী, দুঃখী দুঃখী, আর সব সুখী। এই যে মায়েরা, ও মশাগল, কিন্তু কেউ কারোর সঙ্গে মনের কথা বলে না, বললে সংসারের যন্ত্রণা বেড়ে যাবে। আমরা বাইরে ঘুরে বেড়াই ভদ্রভাবে, বাইরে ফ্যাশন, ভিতরে শ্মশান। যন্ত্রণার কথা কেউ কাউকে বলি না। ছোট্ট একটা কাহিনী আপনাদের বলি, শুনুন। 3টে কুকুর, বাবা শুনবেন, বাবা শুনবেন, 3খানা কুকুর, একই সাইজ, একই রকম দেখতে, 3খানা কুকুর একটা বিয়ে বাড়ির প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছে, আর এই প্যান্ডেলে খাসির মাংস রান্না হচ্ছে। আবার খাসির মাংস যদি কুকুরের নাকে যায় তাহলে কেমন লাগে? কুকুর চিন্তা করতে শালা খাসি খাবো বলে ও উকি ঝুঁকি মারছে, কিন্তু প্যান্ডেল তো সব ঘিরা আছে এরকম তাবু দিয়ে, এক জায়গায় ছোট্ট একটা ছিদ্র ছিল, ওই জায়গাতে মুখ ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দাঁত দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে ছিদ্রটা একটু বড় করেছে, বড় করে ভিতরে ঢুকে গেছে। যেই ঢুকেছে, যে রান্না করছিল ও কাঠের চালা দিল, কাঠ কাঠ রান্না করছিল, কাঠের চালা মানে কুরুল দিয়ে ফাড়া কাঠ, ওই ধরে ওর মাথায় দাপাত করে বাড়ি মেরেছে। কুকুরটা কেউ 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 করতে করতে বাইরে গিয়ে কেউ কেউ বন্ধ করে ফেলেছে। 2 বন্ধু কুকুর ছিল, তারা বললো কি রে তুই যে এক্ষুনি গেলি, এক্ষুনি এলি কেন?
ও তখন বলতে চাইছে না যে আমাকে মেরে দিয়েছে, বলছে দাম বাড়াচ্ছে। আরে যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল, দেখেছেন, বসিয়ে দিল মানে। আর এ বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে শাড়িতে বসিয়ে দিল, বুঝতে পারছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। দ্বিতীয় কুকুর বলছে তাহলে আমি যাবো, গেছে। একই রকম দেখতে রাধুনি যে মেরেছিল সে বলছে শালা মারলাম আবার আসলি, আগে কাঠের চালা দিয়ে মেরেছিল, সেটা পোড়া কাঠ না, এবার যে কাঠ দিয়ে মারছে সে কাঠটা উনুনে পুড়ছিল, আগুনের কাঠ, ওই আগুন টেনে এনে কাঠ দিয়ে দপাত করে বাড়ি মেরেছে। আরো কেউ কেউ করতে বাইরে গিয়েছে বন্ধুরা, দুই কুকুর বলছে তুই রে তুই তো এক্ষুনি গেলি এলি, তখন গরম করে বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম বসিয়ে দিল, মানে গরম গরম দিয়েছে। দেখেছেন কেউ কারোরটা বলছে না। এইবার তৃতীয় নাম্বার কুকুরটা গেছে, যেই গিয়েছে রাধুনি বলছে শালা দুবার দুবার মারলাম, ও মনে করছে একই কুকুর আসছে, একই রকম দেখতে তো, শালা আবার আসলি, ওরে ধরে বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তা বেঁধে কাঠের চালা দিয়ে উত্তম মাধ্যম কষিয়েছে, কষিয়ে বেঁধে রেখে দিয়েছে। রান্না হয়েছে, আত্মীয় স্বজন খেয়েছে, সব কাজ মিটিয়েছে, তবে ওকে ছেড়েছে। এবার ও প্যান্ডেলের বাইরে গেলেই দুই কুকুর বলছে তুই এত দেরি করে এলি, বলে ওরে গেলেই কি ছাড়ে রে, বহুদিন পরে দেখা তো, খাওয়ালো বসালো ঘুম পড়ালো চা করলো কথা বললো যত্ন করলো, শালা মার খেয়ে চামড়া ফুলে গেছে। তাও দেখেছেন কেমন কথা, মহাজন গল্প দিচ্ছেন, কুকুর তিনটে যেমন বলছে এরকম প্রত্যেকটা সংসারের মানুষ সংসারের কাছে আঘাত প্রতিঘাত লাঞ্ছনা যাতনা খাচ্ছে, কিন্তু বাইরে গল্প করছে খুব আরামে আছে সংসারে, কিন্তু না, সংসার সুখ দিতে জানে না, দুঃখ দেয়। তাই বলি রাজা বলছে প্রভু তোমাকে আমি সব দিয়েছি, আমি তোমার কাছে আর কিছু চাই না, একদিন তো জগৎ থেকে চলে যাব প্রভু গো। আস্তে আস্তে দেহ তরি বাঁধলো চোরাচরে, তোরি বাইব কেমন করে, তাই গৌর হরিবল হরিবল উলোধনে ব্যাট উলোধনে। এই যে গানটা আমি গাইছি বাবা, এই গানটা একটু মন দিয়ে শুনবেন। এসব গান, গানে জ্ঞান আসে আর গানে জ্ঞান নষ্ট করে। আজকাল যা গান হচ্ছে, যা ছেলেরা কানে বল্টু দিয়ে শুনছে, এতে জ্ঞান নষ্ট হচ্ছে। কিন্তু এই গানটা শুনুন কি বলছে দেখুন, দেহ তরি বাঁধলো চোরা চরে, তোরে বাইব কেমন করে, চূড়াচর বুঝেছেন, চূড়াচর, চূড়াচর চেনেন, চূড়াচর বোঝেন না, একটু হ্যাঁ বলুন। চূড়াচর, চূড়া মানে কিছু কিছু নদীতে এক রকম চূড়াচর থাকে, তাতে দাঁড়ালে আস্তে আস্তে ডুবে যেতে হয়, একে চূড়াচর বলা হয়। আস্তে আরে এখন কেন যাচ্ছেন আপনারা? চূড়াচর, চূড়াচরে দাঁড়ালে যেমন আস্তে আস্তে ডুবে যায়, তেমনি দেহ তরিটা, এই দেহ নৌকাটা সংসারের চূড়াচরে ডুবে যাচ্ছে, তরি আর বাইতে পারছে। বলি রাজা বলছে দেহ তরি বাঁধল চূড়াচরে, তরি বাইবে কেমন করে। আস্তে আস্তে আস্তে
দিনের আলোয় না ছাড়ালে, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। তোরি বাহিনী কেমন করে, তোরি বাহিনী কেমন করে। যাদের দেহ তরি চূড়াচরে বেঁধে গিয়েছে তাদের দিনের আলোয় ছাড়াতে হবে, মানে যৌবন থাকতে থাকতে এই দেহটা ছাড়িয়ে গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। কিন্তু আমরা তা করছি না। কি করছি আমরা? আফসোস করছি ভবিষ্যৎ জীবনে বৃদ্ধ বয়স আছে কি করলাম, এত বড় ভুল আমি করলাম কেন। আস্তে আস্তে সময় থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সময় থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে অকুল দরিয়া, তোর সম্মুখে কুল দরিয়া, ভাটা লাগবে কিছু পরে। তোরি বাহিনী কেমন করে, তোরি বাহিনী কেমন করে, তোরি বাহিনী কেমন করে। যখন যৌবন ছিল ঘুমিয়ে দিন কাটিয়ে দিয়েছি, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলা করে, কুকথা বলে, কুসংস্ক করে সময় কাটিয়ে দিয়েছি। কিন্তু সম্মুখে অকুল দরিয়া, মানে বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে দেহটা চলবে কি করে? এই মায়ের আয়না সাগর শাস্ত্র বলছে, কি বলছে? খুব বিচার করে কথাগুলো শোনো। দেহ তরির মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা, আধার নেমে এলে। দেহ নৌকার মাঝি যারা, এই দেহের মাঝি কারা? চোখ, নাক, কান, হাত, পা, দাঁত। আজকে সমান আছে? এই মা, মা বলো। এখন বসলে ঘুম পায়, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাজা যন্ত্রণা করে, মানে দেহ নৌকার মাঝিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। দেহ দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা, আধার নেমে এলে। দিনে দিনে দিনাগত তোমার আয়ু সূর্য অস্তগত, দিনে দিনে দিনাগত তোমার আয়ু সূর্য অস্তগত, কুসঙ্গে হলিমত্ত, কুসঙ্গে হলিমত্ত, ভাবলি নাই অন্তরে। তোরি বাহিনী কেমন করে, তোরি বাহিনী কেমন করে। খুব ভালো কথা বলি। রাজা বলছেন মহাপ্রভুকে, প্রভু শোনো। আস্তে আস্তে নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কি বা করি, বাইতে তরি যারে ধরি সে দায় ছাড়িয়া। নোনাই খেলো সোনার তরি। দেহটা কত সোনার ছিল, কত সুন্দর দেখতে পেতাম, কত সুন্দর ছুটতে পারতাম, কত সুন্দর কথা বলতে পারতাম, দাঁত দিয়ে সুপারি ভেঙে ফেলতে পারতাম। কিন্তু আজ কি হলো? নোনায় দেহ তরিটা খেয়ে নিয়েছে। আমি রাধাপদ ঘোষ সারাটা জীবন কীর্তন করলাম, গান করলাম। 1 মাস 2 মাস পরে যখন বাড়ি যায়,
বাড়ির মানুষগুলো আমাকে দেখেন, আমার ব্যাকেট থেকে কত টাকা এনেছে, টাকা টাকা। সংসারের মানুষ শুধু টাকা ছাড়া নিজেকে দেখে না, টাকা দাও, তোমার টাকা দাও, তোমার জমি জায়গা দাও, সব তোমার, আমাদের দাও, কিন্তু তোমাকে আমরা নেব না। রাধে খাটতে খাটতে যখন রোগগ্রস্ত হয়ে যায়, বারান্দার এক কোণে খুব খুব করে কাশি, বারান্দা নোংরা করি। যে ছেলের মুখ দিনে 100 বার না দেখলে দিন যেত না, সেই ছেলে আর বাবা বলেও ডাকে না। বিছানায় পায়খানা করি, বলি খোকা আমায় একটু ধর না বাবা। ছেলে বলে না, তোমার গায়ে গন্ধ, তোমাকে ছোবো কেন, তুমি মরতে পারো না, এত লোক মরে তুমি মরতে পারো না। বাবার হৃদয়টা ফেটে চূর্ণ হয়ে যায়। কত পায়খানা তুই আমার কোলে করে দিয়েছিস, কত পায়খানা প্রস্রাব আমি গায়ে রেখেছি, একটু হাতটা ধরতে বলছি তাই ঘৃণা করছিস। এই কথাটা গানের মধ্যে কবি লিখেছেন। নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কি বা করি, বাইতে তরি যারে ধরি সেদাই ছাড়িয়া, রাধা পদর মনের কথা না বুঝিলাম বিশ্বপিতা, রাধা পদর মনের কথা, রাধা পদর মনের কথা না বুঝিলাম বিশ্বপিতা, মানব জন্ম গেল বৃথা, আমার মানব জন্ম গেল বৃথা, সদাই আখি ঝরে হরিবল হরিবল বাইরি কেমন করে, তোরি বাইরি কেমন করে। এই যে ভগবান বলি রাজা বলছেন, যদি কিছু দিতে চাও প্রভু আমাকে একটা বস্তু দাও। কি কি চাইছে দেখুন, যেই ভগবান বলল কিছু চাও, বলি বললো এই সুযোগ ছাড়বো না। এই যে মায়েরা, ও মা সকল, কি চাইছে দেখুন, কি বলছে প্রভু, যদি দিতে চাও একটা বস্তু দাও। কি? আজ থেকে তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকো। ভগবান চমকটলেন, বলি এই মা, এই মা, এই ধরতে সাদা কাপড়টাকে, সবসময় খাবো খাবো কেন, বিষয়টা দেখো। যেই বলল বলি প্রভু তুমি আজ থেকে আমার হয়ে যাও, ভগবান বলল বলি তুমি তো বুদ্ধিমান কম নও কেন, সবকিছু আমাকে দিলে, তোমার দেহটা পর্যন্ত আমাকে দিলে, সবকিছুর মালিক আমি, আর আমার মালিক যদি তুমি হও তো সব মাল তো তোমারই থেকে গেল। বাহ বেশ, তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম, বলো আমার কি করতে হবে। ভগবান ভক্তের কলে পড়ে গেছে। বলি বলল তাহলে এক কাজ করো। কি কাজ? তুমি আজ থেকে আমার ঘরের দরজায় দাঁড়ি হয়ে থাকো, দাঁড়ি হও। ভগবান কি করবেন? দাঁড়ি হয়ে আছেন, যেই দাঁড়ি হয়েছে ব্যাস, আর কি বলবো, দাঁড়ি হয়েছে ভগবান ভক্তের দরজায়। আপনাদের শ্রী চরণে আমার একটা নিবেদন আছে। আস্তে 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 আমি বলেছিলাম, আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। দাঁড়ি হয়ে আছেন ভগবান। এবার আপনাদের চরণে কথাটি বলছি, শ্রদ্ধ কর্তৃপক্ষ কিংবা শ্রদ্ধ কমিটি পক্ষ আপনাদের কাছে একটু হরিনামের জন্য ভিক্ষা চাইতে যাবে। 2 মা গেছেন, আমি 2 মা ভিক্ষা করলে হবে না, আরো অনেক লোক যেতে হবে, 2 জন গেলে ভিক্ষা উঠবে না, আর আসরটা নষ্ট হয়ে যাবে। সময়ে ভিক্ষা করতে যখন বলবো তখন করতেন তো আসরটা নষ্ট হতো না। এতে ভিক্ষা করতে গেলে আসরটাই নষ্ট হবে, গানটাই হবে না। তো যাই হোক, তথাপিও আপনারা যখন করছেন আমি না বলবো না, আরো 2-4 জন যান,
নইলে আসরটা চঞ্চল হয়ে যাবে। আর কি আছে কমিটি? কেউ কেউ আছেন? তাহলে পাঠিয়ে দিন, দেরি করবেন না, পাঠিয়ে দিন কুইক, একদম দেরি নয়। 2-5-7 জন যান, ভিক্ষাটা সঙ্গে সঙ্গে করে নেন, দেরি করলে আমার আসরটাই নষ্ট হবে। চলুন যাই শুনি। তবে মায়েরা, এই যে মায়েরা ভিক্ষা করতে যাচ্ছেন, আপনারা কৃপণতা না করে ভগবানের সেবার জন্য কিছু দান করুন। বড় কষ্ট করে হরিবাসর তৈরি করা হয়তো, কি সুন্দর রুচিসম্মত প্যান্ডেল, লাইট সুন্দর, মাইক সুন্দর, ব্যবহার সুন্দর, কমিটি সুন্দর, ভক্তের সেবা, এত কিছু করতে গেলে সত্যি তাই অর্থের দরকার। অর্থ ছাড়া এই জিনিস হয় না। অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থের মূল। অর্থ যদি গোবিন্দ সেবা লাগে সেটাই পরমার্থ, আর অর্থ যদি গোবিন্দ সেবায় না লাগে সেটা অনর্থ। তাই একটু ভগবানের সেবার জন্য, এই যে আবার কেউ দোয়ার ভয়তে উঠে যাবেন না, দিতে হবে না, যা নাই দেবেন না, কিন্তু ভয়তে উঠে যাবেন না। এবার চলুন যাই। মাত্র 2 জন ভিক্ষা করছেন, আরো 2-1 জন পাঠাতে হবে তো। এভাবে ভিক্ষা নিলে আসরটা নষ্ট হবে। যাক তো, তাহলে আমার ঘরের দরজা দাঁড়িয়ে হয়ে থাকো, ভগবান দাঁড়িয়ে হয়ে আছে। এই মায়েরা, 1 সপ্তাহ ভগবান দাঁড়িয়ে হয়ে আছে, বুঝলেন? লক্ষ্মী তো জানে না যে আমার প্রভু দাঁড়িয়ে হয়ে গেছে। মা লক্ষ্মী চিন্তা করছে গেল কোথায়, 1 সপ্তাহ বাড়ি আসে না। কিন্তু সে যে বলি রাজার ঘরে দাঁড়িয়ে হয়েছে তা তো লক্ষ্মী জানে না। এমন সময় নারদ ঋষি বেহালা বাজিয়ে যাচ্ছে। এই যে মায়েরা, ও মা সকল, লক্ষ্মী জিজ্ঞাসা করলো, নারদ, মা তোর বাবা কোথায় রে? নারদ বলছে তুমি জানো না? বলে না তো। নারদ বলছে তার তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? সিকিউরিটি গার্ড। মানে সিকিউরিটি গার্ড। লক্ষ্মী বলল তা মাইনে কত? বলছে পেটে ভাতে। ফিরবে কবে? এ জন্মে আর আসবে না। লক্ষ্মী বলল তাহলে আমার উপায়? বলল তোমার উপায় বলি রাজার 2 পায় যদি কৃপা করে ফেরত দেয়। লক্ষ্মী ভাবলো তাহলে ছলে বলে কলে কৌশলে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। এই মায়েরা আস্তে, ওহো ভিক্ষা দেবেন, আস্তে আস্তে দেন। এইবার দেখুন লক্ষ্মী মাতা করলেন কি? ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়েছে, রেডিমেড মেয়ে ছেলে। লক্ষ্মী ভাবলেন আমি বলির কাছে যে এমন ভাবে ছলনা করে পড়ে যাব যেন আমার মাথাটা বলি রাজার পায়ে যেয়ে লাগে। কেন? এ তত্ত্বটা কি? লক্ষ্মী ভাবছেন যে ভক্ত ভগবানকে ভক্তির ডোরে বেঁধে দরজায় দাঁড়ি করে রাখতে পারে, এমন ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান ফিরে পাবো না। হরি বল, হরি বল। ও মাগো, তাই লক্ষ্মী ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়ে, রেডিমেড মেয়ে ছেলে হয়ে আস্তে আস্তে বলি রাজার বাড়ি গেছে। এই যে লক্ষ্মী যে এসেছে তা তো বলি বুঝতে পারিনি। লক্ষ্মী যে ইচ্ছা করে আছাড় খেয়ে পড়ে গিয়েছে, আর লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে যেয়ে লেগেছে। বলি হাত ধরে তুলেছে, ওঠো বোন, বোন ওঠো। এই যে বোন বলে ডেকেছে, আর সেদিন পূর্ণিমা ছিল, যেই বোন বলে ডাকলো কাপড় ছিঁড়ে লক্ষ্মী দাদা বলে হাতে রাখি পরিয়ে দিল। এই যখন রাখি পরিয়ে দিল তখন বলি বলল, বোন তুমি তো রাখি পরিয়ে দিলে, আমি আজ থেকে তোমার দাদা হয়ে গেলাম। তা বলো, দাদা যখন হলাম তুমি তো কিছু চাও, বলো কি চাও? এই সেই জায়গাটা কিছু দাও। লক্ষ্মী বলছে দাদা সত্যি দেবে? বলে হ্যাঁ। কি দেবে, কি চাও? তখন লক্ষ্মী বলল, দাদা আমি কিছু চাই না, যদি দিতে চাও তোমার ঘরের দরজার দাড়িটা আমাকে ফিরিয়ে দাও। বলি রাজার চৈতন্য হলো, ও তাহলে তুমি সেই লক্ষ্মী মা এসেছো? হ্যাঁ মা গো, মা
তুমি জানো আমি সবকিছু ওই রাঙা চরণে অর্পণ করেছি, ওই চরণ ছাড়া আমার গতি নাই মা। তথাপিও ছলনা করে ছলনাময়ী তুমি যখন প্রভুকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ, তবে আমার একটা কথা রাখা, যাওয়ার আগে ও মায়েরা, যাওয়ার আগে আমার দরজায় তোমরা দুজনা যুগলে দাঁড়িয়ে থাকো। যেই কথা বললো লক্ষ্মী নারায়ণের মনে গেল, যুগল হয়ে দাঁড়ালো, স্বর্গতে পুষ্প বৃষ্টি হলো, দেবীরা উলধ্বনি করলো, ভক্তগণ হরিধ্বনি করলো, ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করে। এই দিন বলিরাজার কন্যা রত্নাবলী বলেছিল, তোমার মতো ছেলে যদি আমি পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলত। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে কবে? আগত দাপার যুগে। তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি কৃষ্ণ হয়ে যাব। তুমি আমাকে স্তনে কালকুট বিষ মাখাবে, আমাকে মারতে যেয়ে তুমিই মরে যাবে। এই সেই পুতনা মা। তাই যশোদা বলছে শিবকে, জানো দুদিন আগে একটা মেয়ে এসেছিল, তার নাম পুতনা রাক্ষসী, আমার গোপাল মেরে ফেলতে গিয়েছিল। আর তুমি এসেছো, তোমাকে চিনি না, তোমার গলায় সাপ, আমার গোপালকে যদি সাপে কামড়ায়। আরে শিব তখন মনে মনে বলছে, মা গো তোমার ছেলের সাপের ভয় নাই কেন? ও তো সাপের উপরে ঘুমায়। ভুল বললাম? ভুল বললাম কি? ঘুমায় না সাপের উপরে? ওই যে অনন্ত নাগের উপরে ঘুমায় না, সাপের উপরে। সাপের বিছানা, সাপের বিছানা খুব ভালো বিছানা, বৌমা খুব ঠান্ডা। আর পঞ্চ এরকম দম ছাড়ে তো, আর ঠান্ডা। যদি বিশ্বাস না হয়, এই তো বৈশাখ মাস আসছে, গোটা চারিক সাপ ধরে শুয়ে দেখবেন, দারুণ। আপনার ঘুম আর জীবনেও ভাঙবে না, এত ঠান্ডা হয়ে যাবে। সেই সাপ, মা যশোদা বলছে গলায় সাপ, তুমি বেরিয়ে যাও, তোমাকে আমি গোপাল দেব না। আর শিব বলছে তোমার গোপালকে আমি কোলে না নিয়ে যাব না। ভক্ত ভগবানের অপেক্ষায় আছেন, যশোদা দরজা বন্ধ করে দিয়েছেন। এইবার শিব পঞ্চানন উঠোনে বসে হা কৃষ্ণ বলে কাঁদেন, আর সেই কান্না গোপালের কর্ণে গেছে। গোপাল চিন্তা করছে, মা তো আমাকে যেতে দেবে না, কিন্তু আমাকে তো ভক্তকে দর্শন দিতেই হবে। শিব তো উঠোনে বসে কাঁদছে, ভক্ত যদি কাঁদে ভগবান কি থাকতে পারে? তাই ভগবান যাবে কি করে? তাই ছলনা হয়েছে। গোপাল ভাবছে, আমি এমন কান্না কাঁদবো, আমার কান্না থামাবই না। মা যশোই চেষ্টা করে আমি কান্না থামাবই না। মা ভাববে আমার ভীষণ ব্যাধি হয়েছে, তখন যোগী মহাদেব ওর কাছে নিয়ে যাবে ঝাড়াতে, ওই সুযোগে ভক্ত ভগবানের মিলন হয়ে যাবে। দেখেছেন পঞ্চানন উঠোনে বসে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বিষ্ণু স্তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয়া দিবি চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বমস্তং গতঃ পীবা যচ্ছরে পুণ্ডরিকাক্ষং সবাক্ষভ্যন্তর শোচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয় শরন্তি সাধব সর্বে সর্বকর্তেষু মাধব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। স্তব করছেন পঞ্চানন, এদিকে কৃষ্ণ কান্না শুরু করে দিয়েছে। মাগো আমি বুঝি আর বাঁচবো না, আমার ভীষণ মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, কত কি যন্ত্রণা করছে, আমি আর বাঁচবো না। ও মায়েরা, এই ও মা, আর বাঁচবো না। উপায় কি হবে? মা যশোদা ননি খাওয়াচ্ছে হচ্ছে না, বাতাস দিচ্ছে হচ্ছে না, দোল্লায় দোল খাওয়াচ্ছে হচ্ছে না, ভক্তের কাছে যাবে ভগবান, খুব খাচ্ছে।
তখন যশোদা গোপালকে বুকের মধ্যে নিয়ে দাসীকে বলছে, দেখতো সেই যে যোগী এসেছিল গলায় সাপ, সে আছে কি দেখতো, যদি থাকে বলবি সে কি ভূত ঝাড়াতে পারে। আমার গোপালের নিশ্চয় কোনো বাতাস লেগেছে। এ দেখুন কিভাবে ভগবান ভক্তের কাছে যাচ্ছে। এই যে মাগো, ডাকার মতো ডাকিলে তার ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকিলে তারে ভগবান কি থাকতে পারে। ভগবান তাই গৌর হরিবা ডাকার মতো ডাকিলে তারে ভগবান কি থাকতে পারে। বিশ্বাস না হয় তোমাদের, বিশ্বাস না হয় দেখে দেখো তারে। বিশ্বাস নয়, বিশ্বাস না দেখে দেখো তারে। ও তুলসী পাতায় আর নয়ন জলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, শিবের কাছে এসেছে। এই যে তোমার নাম কি? আমার নাম পঞ্চানন, পাঁচ মাথা। তুমি ভূত ঝাড়াতে পারো? আস্তে। কিভাবে ভক্তের কাছে ভগবান যাচ্ছে দেখুন। আপনি ঘরে বসে ভগবানকে ডাকুন, ভগবানের কাছে আপনার যেতে হবে না, ভগবান আপনার কাছে আসবে। আস্তে আস্তে আস্তে। কেন? সন্তানের কাজ মাটিতে শুয়ে ট্যাঁ ট্যাঁ মা মা বলে কাঁদবেন। সন্তানের কান্না শুনে মা ছুটে গিয়ে দুধ খাওয়াবে, এটি কাজ। হ্যাঁ, সন্তান কাঁদবে মা মা করে, তখন মা সন্তানের ক্রন্দনধ্বনি শুনেছিলেন, মা ছুটে এসে তাকে খাওয়াবেন। তেমনি ভক্ত ভগবানের নাম ধরে কাঁদবে, শুধু কাঁদো, ভগবান তোমার কাছে এসে তোমায় সেবা করবেন। এটাই কর্তব্য, এটা নিয়ম। অতএব আমি যদি ছুটে বেড়াই, আমি খাবার পাবো কোথায়, আমি বাড়ি করবো কি করে, ঘর করবো কি করে, এটা তুমি সাকসেসফুল হতে পারবে না। তুমি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। এই মা কথা নয়, আমি তার চিন্তা করবো, এটা আমার কর্তব্য। আমি মায়ের পেটে যখন ছিলাম আমি কি খাবো এটা আমি ভাবিনি, কিন্তু আমার মাও ভাবিনি, কিন্তু খাবার পেতাম। কি করে খাওয়াতো? মা যা খেতেন সেই খাদ্য নালীটা আমার পরম বন্ধু আমার সঙ্গে অ্যাটাচ করে দিতেন। এগুলো ভাবা, কে খাওয়াতো আমাকে? এবং আমি মায়ের পেট থেকে বাহির হইনি, এখন মায়ের পেটের মধ্যে আছি। বাইরে এসে কি খাবো? আমি জন্মাবার আগে আমি কি খেয়ে বেঁচে থাকবো? আমার পরম বন্ধু আমার জন্য মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিয়েছে। এমন বন্ধু জগতে আছে? ও বৌমা, একটু ভাবেন আপনারা, বলুন তো, মায়ের স্তনের দুগ্ধ কতটুকু চিনি আর কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে? মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে। এগুলো একটু ভাববেন। শুধু ফেসবুক দেখবেন না, শুধু সিরিয়াল দেখবেন না, এগুলো ভাববেন। এবং কোন ডাক্তারকে বলবেন যে সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে, ছুঁচ ঢুকিয়ে দিয়ে মায়ের স্তন থেকে এক সিরিঞ্জ দুধ টেনে আনতে। পৃথিবীর কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই যে স্তন থেকে দুধ টেনে আনতে পারবে না। আসবে রক্ত,
কিন্তু ওই গর্ভের সন্তান যখন ওই মাতৃস্তনে মুখ দিয়ে টানবে, হড়হড় করে অমৃত মুখের মধ্যে ঢুকবে, যে খায় সেও জানে না, আর যে খাওয়াচ্ছে সেও জানে না যে কে এই দুধ সাপ্লাই করছে। কে? এগুলো ভাবেন যে আকাশ জয় করে এলো, 9 মাস আকাশে ছিল, পৃথিবীর লোক চিন্তা ছেড়ে দিয়েছিল সে আর আসবে না। এই কদিন আগে তাকে নামিয়ে আনলো ভারত সরকার। কি নাম ছিল বলুন? কি নাম? একটা মেয়ে ছেলে, বলুন।